যে ব্রাশগুলো দিয়ে আপনি দারুণ দারুণ ম্যাজিক কিছু তৈরি করতে পারবেন খুব ইজিলি, খুব সহজে। আপনি যত ভালো বুঝবেন যে আমি কোথায় একটা গাছ রাখবো, কোন অ্যাঙ্গেলে শট নেব, কোথায় কোন কালার ব্যবহার করবো, এটা বুঝলেই কিন্তু আপনি এই ব্রাশ দিয়ে কমপ্লিট ব্যাকগ্রাউন্ড করতে পারতেছেন। সেই ক্ষেত্রে যে আপনার খুব ভালো আগে ড্রয়িং জানা লাগবেই এমনটা কিন্তু না আরকি, হ্যাঁ? আর এই ব্রাশ ব্যবহার করার সময় আমি কাছে কিছু বড় ঘাস দিলাম, দূরে কিছু ছোট, ছোট ঘাস দিলাম। অনেক সময় পাট গাছের মতো আপনি এটা ব্যবহার করতে পারেন আরকি। কোনো ক্ষেত্রে ব্যবহার করতে পারি। এরকম দিতে পারি যে এখানে তীরে এসে ধাক্কা খাওয়ার কারণে এরকম অনেকটা রিল টাইপের ফুলের মতো লাগে। টাইপের বাবল আছে যে বাবলগুলো আমরা তারপরে এখানেও আছে লাইট ইফেক্ট। এটা হচ্ছে ম্যানুয়ালি নিজের মতো করে যেভাবে ইচ্ছা সেভাবে আপনি ড্রয়িং করে দিবেন। ওকে? আসসালামু আলাইকুম। কেমন আছেন শুভ? আশা করি অনেক, অনেক ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আর আজকে একটু বেশিই খুশি কারণ আজকে আমি দিতে চলেছি আমার গত ৬ বছরের যাত্রায় আমি যে ব্রাশ ফাইলগুলো সংগ্রহ করেছি, যার ভিতরে 60 থেকে 70% ব্রাশ আমার নিজের তৈরি করা। আর কিছু ব্রাশ আমি অনলাইন থেকে সংগ্রহ করেছি। সেই ব্রাশগুলো আমি আপনাদেরকে আজকে দিব। যে ব্রাশগুলো আপনি যদি ব্যবহার করেন তাহলে আপনার ব্যাকগ্রাউন্ড ডিজাইন অনেক লেভেল আপ করবে। আপনি ড্রয়িং স্কিল ছাড়াই দারুণ, দারুণ ব্যাকগ্রাউন্ড ডিজাইন করতে পারবেন। যেমনটা কিনা আমার এসব শিক্ষার্থীরা করছে, আপনিও পারবেন। তো চলুন দেখা যাক ব্রাশ ফাইলটা কি। ব্রাশ ফাইলটা আপনি যদি কিনা ইম্পোর্ট করতে চান তাহলে অবশ্যই ডাউনলোড করে নেবেন। ভিডিওটি যদি কিনা আপনি ইউটিউবে দেখে থাকেন তাহলে কিন্তু আপনি ডাউনলোড দিতে পারবেন না। শুধুমাত্র আমাদের পেইড কোর্স পারচেজ যারা করেছে তারাই ডাউনলোড দিতে পারবে। আমার ভিডিওর নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে। তো এটা হচ্ছে আমাদের ব্রাশ ফাইল। এই ব্রাশ ফাইলটা যদি কিনা আমি ইম্পোর্ট করতে চাই, আমি ব্রাশের এখানে যাব। যাওয়ার পরে আমি এখান থেকে সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পরে ইম্পোর্ট ব্রাশ অপশনে যাব। যাওয়ার পরে এইখান থেকে যে ফোল্ডারে আছে সেখানে আমি ব্রাশটা সিলেক্ট করব। করার পরে আমি লোডে ক্লিক করব। লোডে ক্লিক করার পরে আপনার কম্পিউটার কনফিগারেশনের উপরে ডিপেন্ড করে ৩ থেকে ৫ সেকেন্ডের মধ্যে দেখবেন এটা ইনস্টল হয়ে গেছে। এই যে হচ্ছে আমার ব্রাশ ফাইলটা, ওকে? এই ব্রাশ ফাইলে অ্যাকচুয়ালি কী, কী আছে যদি আমরা দেখি, আমি প্রথমেই আপনাদেরকে একটু ইন্ট্রো জানাই, সামারি জানাই কী, কী আছে। প্রথমে আছে আমার পার্সোনাল কিছু ব্রাশ, পেন্সিল ব্রাশ, ঘাস মানে ঘাসের ব্রাশ, তারপর হচ্ছে ওয়াটার কালার ব্রাশ, তারপর হচ্ছে আসবাবপত্র বা ব্যাকগ্রাউন্ডের ব্রাশ, ক্লাউডের ব্রাশ, ট্রি ব্রাশ, টেক্সচার টাইপের ব্রাশ, ট্রি পাতা ব্রাশ, ট্রি বাকল ব্রাশ মানে গাছের যে স্ট্রাকচার তার ব্রাশ, তারপরে আছে ট্রি ব্রাশ। এখানে আবার কিছু ট্রি ব্রাশ আছে, এখানে শুধুমাত্র কমপ্লিট ট্রি ব্রাশ আছে। এখানে কিছু ফ্লাওয়ার ব্রাশ আছে মানে ফুলের ব্রাশ। এখানে আছে ঘাসের কিছু ব্লকের ব্রাশ আছে। এইখানে আছে হচ্ছে আমাদের ডিটেল ঘাসের ব্রাশ। এখানে আছে আমাদের কিছু রক্তের ব্রাশ। এখানে কিছু বাবলের ব্রাশ, আমাদের যে ফানা বাবল ওঠে না ওই বাবলের ব্রাশ, ওই যে সাবান বা শ্যাম্পু দিয়ে পরার পরে যে বাবলটা ওঠে বাবলের ব্রাশ। এখানে আছে স্মোক ব্রাশ মানে ধোঁয়ার ব্রাশ। এখানে আছে ল্যান্ডের টাইপের কিছু ব্রাশ যেগুলো ল্যান্ড ইউজ করতে পারি। এখানে আছে ওয়াটার ব্রাশ, ওয়াটারে আমরা ব্যবহার করতে পারি। এখানে আছে আমাদের লাইট ব্রাশ, যে লাইট ব্রাশগুলো আমরা বিভিন্ন লাইট ইফেক্টে ব্যবহার করতে পারি। তো চলুন প্রত্যেকটা ব্রাশ আমি আপনাদেরকে দেখাই যে কোন ব্রাশটা আমরা কীভাবে কাজে লাগাতে পারি, কোনো ড্রয়িং স্কিল ছাড়াই কীভাবে চমৎকার, চমৎকার ব্যাকগ্রাউন্ড ডিজাইন করতে পারি। ওকে? তো প্রথমে আমি পার্সোনাল ব্রাশগুলো দেখাই। এই ব্রাশগুলো হচ্ছে টেক্সচার টাইপের ব্রাশ। যদি কিনা এগুলো দেখেন তাহলে এগুলো বিভিন্ন জায়গাতে আপনি জং বা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন এই ব্রাশগুলো, ওকে? তারপরে আপনি এখানে দেখতে পাচ্ছেন ব্রাশ। এই ব্রাশগুলো আপনি বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন। এগুলো সব টেক্সচার টাইপের ব্রাশ পার্সোনালি। এইগুলো আপনি অনেক সময় দেখা যাচ্ছে যে একটা ফুল ড্র করবেন, তখন আপনি সেই ফুলের সাইডে দিতে পারেন, এটা একটি স্টাইল আসবে। তারপরে এখানে আছে চক। চকের কালার দিতে গেলে আপনি এই ব্রাশটা ব্যবহার করতে পারেন। এটা চকের কালারের জন্য দিতে পারেন। তারপরে এখানে আছে পেন্সিল টাইপের ব্রাশ, এটা আপনি পেন্সিলে ব্যবহার করতে পারেন। এটা আছে আমাদের টেক্সচার ব্রাশ। তো পার্সোনাল আমার এখানে যে ব্রাশগুলো আছে সেগুলো আমি হচ্ছে বিভিন্ন জিনিস ড্রয়িং করতে ব্যবহার করে থাকি। এগুলো করতে গেলে ড্রয়িং স্কিল লাগবে এই ব্রাশগুলো। বা অনেক সময় দেখা যায় যে আপনি একটা ধরেন গিয়ে আমি একটু দেখাই। ধরেন আমি এখানে একটা কি করা যায়? ধরেন এখানে আমি একটা রড নিলাম, ওকে? এখানে আমি একটা রড নিলাম। নেওয়ার পর আমি যে একটা সাইডে বা কোথাও জং পড়ে গেছে, তখন আমি এই ব্রাশটা নিলাম। নেওয়ার পরে আমি এখানে একটা জং দিব। ওকে? এটা দেওয়ার পরে আমি এখানে এই যে এরকমভাবে আমি কোথাও জং দিতে চাইলে এই ব্রাশটা ব্যবহার করতে পারি। নেক্সটে যদি আমরা চলে যাই পার্সোনালের পরে যে ব্রাশগুলো আছে আমাদের, তারপরে আছে আমাদের হচ্ছে এখানে পার্সোনাল আরেকটা ব্রাশ আছে সফট ব্রাশ। সফট ব্রাশ দিয়ে আমরা একটা আকাশ দিয়ে দেই।
যদি আমরা একটা আকাশ দিই তাহলে বাকি ব্রাশগুলো আমাদের দেখাইতে আপনার সুবিধা হবে। ধরুন আমি এখানে একটা আকাশ দিয়ে দিচ্ছি। আকাশ দেওয়ার জন্য আমি জাস্ট এখান থেকে একটা আকাশের কালার নিচ্ছি। আর নিচের দিকটাতে আমি হোয়াইট কালারটা দিয়ে হালকা একটা হোয়াইট কালার দিয়ে দিচ্ছি। দেখেন আমাদের একটা আকাশের মতো একটা কালার হয়ে গেছে। ওকে, হ্যাঁ? আর ধরেন এই জায়গাটাতে আমি একটা ল্যান্ডের কালার দিয়ে দেই। এখানে পুরোটা ল্যান্ডের কালার দিয়ে দিই। তারপরে আমি এটার উপরে ডিপেন্ড করে আমি বিভিন্ন ব্রাশ এপ্লাই করে আপনাদেরকে দেখাবো যে অ্যাকচুয়ালি কোন ব্রাশের কোন চমৎকার কাজ আরকি। ওকে? তো এরপর আমি চলে যাব হচ্ছে আমার পেন্সিল ব্রাশ। পেন্সিল ব্রাশে এখানে শুধু পেন্সিলিং টাইপের কোনো ড্র করতে গেলে এগুলো লাগবে। এগুলো আমরা ডিটেলে না দেখাই। এই টাইপের পেন্সিলের জন্য লাগে আরকি, হ্যাঁ? তারপরে আমাদের আছে ঘাস ব্রাশ মানে ঘাস। এই ব্রাশগুলো দিয়ে আপনারা কি করতে পারবেন? ঘাস তৈরি করতে পারবেন। দেখেই বুঝতে পারতেছেন। এখানে কি টাইপের ব্রাশ আছে মনে করেন আমি যদি এইটা ব্যবহার করি, একটু আমি এইখান থেকে একটা গ্রিন কালার নেই এবং টান দেই তাহলে দেখেন এইগুলাতে আমি ঘাস দিতে পারতেছি। দেখেন আমার এই টাইপের ঘাস দিতে এগুলো লাগবে ব্রাশগুলো। তারপরে আমার কিছু ব্রাশ আছে যেটা হচ্ছে এই ব্রাশটা। এটাতে আমি সমান ঘাস দিতে পারবো, ওকে? আমার যদি কোনো প্রয়োজন হয় যে আমি কোথাও ঘাস দিতে চাচ্ছি তখন আমি এই ব্রাশটা ব্যবহার করতে পারি। আর এই ব্রাশ ব্যবহার করার সময় আমি কাছে কিছু বড় ঘাস দিলাম, দূরে কিছু ছোট ঘাস দিলাম। এগুলা ঘাস দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। তবে এইখানে আরেকটা ব্রাশের সেটিংস আছে। আমি যদি কালার ডায়নামিক থেকে এগুলোর কালারগুলো একটু এদিক ওদিক করে দেই, তাইলে কিন্তু আমার একেকটা ব্রাশের কালারটা একেক রকম হবে। তখন ব্রাশগুলো দেখতে অনেক বেশি আলাদা মনে হবে। ওকে? এরপরে আমি এইখান থেকে ধরেন গিয়ে এই কালারটা নিলাম। দেখেন আমার একেকটা ঘাস কিন্তু আলাদা লাগতেছে। এটা হচ্ছে আমাদের ঘাসের ব্রাশ। এইখানে আমাদের কিছু ঘাসের ব্রাশ আছে যেগুলো একটু ডিফারেন্ট টাইপের ঘাস। আমি যদি এটা লক করে দেখাই আলাদা একটা লেয়ারে। এটা হচ্ছে এই টাইপের ঘাস দেওয়ার জন্য। তারপরে আমাদের এখানে আরও ঘাসের ব্রাশ আছে। এইটা একটা আছে। এটা হচ্ছে এই টাইপের ঘাসের জন্য। আমরা যদি কিনা কোথাও এই টাইপের ঘাস ব্যবহার করতে চাই, সেই ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারি। দেখেন কত দারুণ ঘাস হচ্ছে। তারপরে আমরা যদি কিনা আরও কিছু ঘাস দেখি, যেমন আমাদের এই টাইপের ঘাস হতে পারে এইটা, এই টাইপের ঘাস। ধরেন আমি এখানে একটা পথ দিব আরকি, হ্যাঁ? আমি এখানে একটা পথ দিব। আমি একটা মাটির একটা কালার নিচ্ছি। কালার নেওয়ার পরে আমি এখান থেকে একটা ফ্ল্যাট কালার নিচ্ছি খুব ইজিলি। আমি এখান থেকে একটা নেওয়ার পরে আমি একটা মাটির একটা পথ দিব এইখানে। আমি এইখান থেকে আমার যে কালার, সেই কালারটা আমি এখান থেকে দিয়ে দেই। এখন আমি এই ঘাসের মধ্যে যদি ডিটেইল আনতে চাই, তাহলে আমি এটা ব্যবহার করতে পারি। এটা ব্যবহার করার সময় আবার কালার ডায়নামিকটা সিলেক্ট করে দিলে একেকটা ঘাসের কালার একেক রকম হবে। আমি একটু গাঢ় দেই ঘাসের কালারটা যাতে একটু দেখতে ভাল লাগে। তারপরে যদি আমরা আরো কিছু কালার দেখি, এটা একটা কালার আছে, এটা একটা ঘাস আছে আরকি। এটা দিয়ে আমরা বিভিন্ন জায়গাতে ঘাস ইউজ করতে পারি। আমরা এটার কালারটাকে একটু ব্রাইট করে একটু ইয়েলো টাইপের রাখতে পারি। তাহলে দেখতে এটা বেশি ভাল লাগবে। দেখেন কত দারুণ লাগতেছে। তো এইভাবে আমরা অনেক ঘাস আছে আসলে এখানে এত পরিমাণে ঘাস যে আমি নিজেও কোনটা থেকে কোনটা ইউজ করব নিজে বুঝতেছি না। পরে এইটা একটা ঘাস আছে, এইটা ব্যবহার করতে পারি আমরা চাইলে কোনো একটা কর্নারে। ওকে, তো এইটা গেল হচ্ছে আমাদের ঘাস। এটা গেল হচ্ছে ঘাস। এরপরে আমরা চলে যেতে পারি ঘাসের পরে। এখানে আরো কিছু ঘাস আছে। যেমন আমরা যদি এইটা ইউজ করি তাহলে দেখেন এইটা ইউজ করলে কিন্তু মনে হবে যে এখানে কিছু বড় ঘাসের মতো আছে। যে বড় জঙ্গলের মতো হয়ে গেছে এখানে আরকি, হ্যাঁ? অনেক সময় পাট গাছের মতো আপনি এটা ব্যবহার করতে পারেন আরকি। এটা দেখতে অনেকটা পাট গাছের মতো লাগে। এই যে একটু হালকা করে এরকম দিবেন দেখতে অনেক জোস লাগবে আরকি, হ্যাঁ? তারপরে আমরা চলে যেতে পারি আমাদের নেক্সট ইয়াটাতে, এটা হচ্ছে ওয়াটার কালার। আমরা অনেক সময় বিভিন্ন জিনিস ড্র করতে গেলে ধরেন আমরা ওয়াটার কালার দিতে চাই। তো সেই ক্ষেত্রে আমাদের অনেক সময় ওয়াটার কালার বা ডিফারেন্ট স্টাইলের ড্রয়িং এর ক্ষেত্রে এটা ব্যবহার করা লাগতে পারে এই ব্রাশগুলো। এখানে অনেক ব্রাশ আছে ওয়াটার কালারে যেগুলো আপনারা নিজেরা
যারা ডাউনলোড দিতে পারতেছেন, কোর্স কিনেছেন তারা এগুলো দেখে নেবেন যে এখানে কী ব্রাশ অ্যাকচুয়ালি আছে। তারপরে আমরা যদি চলে যাই আমাদের ওয়াটার কালারের পরে আসবাবপত্র। আসবাবপত্রের মধ্যে কী ব্রাশ আছে? এখানে কিন্তু জোস কিছু ব্রাশ আছে আসবাবপত্রের মধ্যে। যেমন এইটা একটা ব্রাশ আছে। এই ব্রাশটা আমরা বিভিন্ন সময় এরকম লাইন ড্রয়ার ক্ষেত্রে ব্যবহার করতে পারি। এখানে একটা ব্রাশ আছে যেটা হচ্ছে এইটা। এটা দেখেন এটাতে আপনি দাগ দিয়ে যদি কখনো আপনার মনে হয় ছোট আপনি বলের মতো ড্র করবেন বা কোথাও আপনি একটা লেজ দিবেন, তো তখন আপনি এটা ব্যবহার করতে পারেন। ধরেন যে আমি এখানে একটা ঘর আর দিলাম, জাস্ট আমি একটা ঘরের শেপ দিচ্ছি আরকি। একটা শেপ। ওকে? আমি শেপটা জাস্ট একটু দেই। দেওয়ার পরে আপনাদেরকে দেখাই এটা আসলে কি কাজ লাগতে পারে। এই আলপনাগুলো, এগুলো অনেকটা আলপনা টাইপেরই। ধরেন এরকম একটা আমি ঘর ড্র করছি বা ঘরের একটা কালার, এইসব কালারে আমি এগুলো ব্যবহার করতে পারি। কি ব্যবহার করতে পারি দেখেন? ১ম এ আছে এইটা। এইটা দিয়ে আমি একটা হোয়াইট কালার নিলাম। হোয়াইট কালার নিয়ে আমি এরকমভাবে সাজাতে পারি আরকি, হ্যাঁ? এটার অপাসিটিটা আমি ফুল করে দেই। এই দেখেন এই যে। ঠিক আছে? তারপরে আমি এটাকে এভাবে আমার মতো করে সাজাতে পারি চাইলে। তারপরে আমার এইখানে একটা আছে। এটাকেও আমরা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি এরকম লাইন ড্রয়ার ক্ষেত্রে। তারপরে যদি কিনা আমরা এটা দেখি, এটাও আমাদের অনেকটা চেনের মতো করে শেপ হবে। এটাকে আমরা আলপনার ক্ষেত্রে ব্যবহার করতে পারি। তারপরে এটা আছে, এটাকে আমরা আলপনার ক্ষেত্রে ব্যবহার করতে পারি। এগুলো সব আলপনার জন্য ব্যবহার করা হয়ে থাকে আরকি। ঘরের বিভিন্ন ডিজাইন বা বিভিন্ন আসবাবপত্রের ডিজাইন আছে চেন। অনেক সময় আমাদের চেন ড্র করা লাগে না, তখন কিন্তু এটা আমরা ব্যবহার করতে পারি চেনের ক্ষেত্রে। তারপরে এইটাও আমাদের সেম আলপনা। এটা আমরা আলপনার জন্য ব্যবহার করতে পারি। সুন্দর আলপনা হবে। তারপরে এইটাও আমাদের সুন্দর চেনও হতে পারে বা আলপনাও হতে পারে। তারপরে এটা আমরা ইটের জন্য ব্যবহার করতে পারি। ইটের জন্য কিরকম? ধরেন আমরা এই পাশে একটা কালার দিলাম, একটা ইটের দেওয়াল বা ওয়ালের জন্য। তারপরে আমরা এইখান থেকে হচ্ছে এটার এই যে ইটের কালারটা নিব। নেওয়ার পরে এটার একটু ডার্ক কালার নিতে পারি। আমরা ডার্ক কালার নিয়ে যদি এটার উপরে আমরা ব্রাশ করি, তাহলে দেখেন কত সুন্দর করে ইটের মতো করে হয়ে যাচ্ছে। তো এইভাবে আমরা ইট বা এখানে টেক্সচার দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ব্রাশগুলো ইউজ করার কারণে আমার ড্রয়িং স্কিলটা কত কম রাখতেছে, ওকে? তারপরে আমরা যদি আরও দেখি, আরও অনেক আলপনা আছে। আমি এটার কালারটাকে আগে ফ্ল্যাট করে নিই। তারপরে এটা আছে। এটা অনেক সময় জামা কাপড়ে আমরা ব্যবহার করতে পারি। জামা কাপড়ে ব্যবহার করতে পারি। এটা একটা আছে। এটাও সেম কাপড়ে ব্যবহার করতে পারি। তারপরে আমাদের এইটা একটা আছে। এগুলা বেশিরভাগ কাপড়েই ব্যবহার করা হয় আলপনাগুলো, হ্যাঁ? তারপরে এটা আছে। এটাও কাপড়ে আমরা ফুলের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। ঘরের লেস, ফুল এটাও সেম। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি চেইন আছে। চেইনে ব্যবহার করতে পারি। তারপরে আমাদের এখানে কিছু আছে, আ এটাও চেইন মেবি। এখানে কিছু আছে যেগুলো হচ্ছে স্পার্ক টাইপের। এগুলো আমরা তারা ড্রইং করতে ব্যবহার করতে পারি। ধরেন আমি আরেকটা শেপ নিয়ে এখানে একটা জাস্ট দেখানোর জন্য আপনাদেরকে আমি একটা আকাশ দেই। এখন এই আকাশে যদি কিনা আমরা কিছু হলুদ তারা দিতে চাই, সেই ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারি। বা কোথাও বাল্ব দিতে চাইলে ব্যবহার করতে পারি। এখানে আমাদের কিছু সফট স্টার আছে। এরকমভাবে আমরা স্টারগুলো ব্যবহার করতে পারি। জাস্ট টান দিবেন আর হয়ে যাবে। জাস্ট টান দিবেন আর হয়ে যাবে। এরপরে আমরা দেখতে পাচ্ছি আমাদের কিছু ক্লাউড আছে। এটা হচ্ছে ক্লাউড। আচ্ছা আসবাবপত্র তো দেখালাম। এরপর হচ্ছে ক্লাউড দেখাবো আমরা। এটা হচ্ছে আমাদের ক্লাউড, ওকে? তো ক্লাউডে গিয়ে আমরা কি করতে পারি? আমি এটা ডিলিট দিয়ে দেই। ক্লাউডে গিয়ে আমরা এই যে আমাদের আকাশের উপরে একটা লেয়ার নিয়ে আমরা সুন্দর করে ক্লাউড দিতে পারি। দেখেন কত সুন্দর করে আমরা ক্লাউড দিতে পারতেছি। এটা হচ্ছে ম্যানুয়ালি নিজের মতো করে যেভাবে ইচ্ছা সেভাবে আপনি ড্রয়িং করে দিবেন, ওকে? শুধু ড্রয়িং না, আপনি চাইলে কিন্তু ক্লাউড এখানে অটোমেটেড ক্লাউড আছে যেমন এইগুলো। এগুলো দিয়ে যদি আপনি টান দেন তাহলে দেখবেন আপনার একেকটা ক্লিকে একেকটা ক্লাউড হয়ে যাচ্ছে। এটা হচ্ছে অনেক বেশি ইজি।
তারপরে এইখানে আছে এটা। এইটাও অনেকটা ম্যানুয়ালি ক্লাউড দিতে পারেন আপনি এটা। এটা ক্লাউড দিলে যে ডার্ক কালার এবং ব্রাইট কালার একসাথে হয়ে যাচ্ছে। তারপরে এটা আছে কিছু ডাস্ট টাইপের ক্লাউড দিতে পারেন। এখানে ধুলার মতো করে ক্লাউড। তারপরে এটা দিতে পারেন। তারপরে হচ্ছে আপনি এটা দিতে পারেন। এইটা হচ্ছে জাস্ট একটা ক্লিক দিবেন একটা ক্লাউড হয়ে যাবে। এগুলো, হ্যাঁ? তারপরে আমাদের এইখানে আরো কিছু ক্লাউড আছে। এটা একটা আছে। এখানে ক্লাউড আছে আমাদের। তারপরে এখানে ক্লাউড আছে আমাদের। এই দেখেন। তারপরে আমাদের ক্লাউড আছে হচ্ছে এটাতে। এটাতে অনেক প্রকারের ক্লাউড আছে। অনেক ক্লাউড আছে আরকি, হ্যাঁ? যেগুলো আমরা ব্যবহার করতে পারি আমাদের কাজে। তো ক্লাউডের জিনিসটা শেষ হয়ে গেল। এখন আমার গাছ। গাছের ক্ষেত্রে আমাদের এখানে অনেক টাইপের গাছ আছে। আমরা জাস্ট একটা ক্লিক করব, একেকটা গাছ আমাদের হয়ে যাবে। একেকটা ক্লিকে একেকটা গাছ হয়ে যাবে। খুবই দারুণ একটা জিনিস। ধরেন আমি দূরের কালারটার জন্য কালারটাকে আমি এরকমভাবে দিচ্ছি যাতে দূরে মনে হয় হালকা। এখানে আমি একটা ব্রাশ নিলাম, এই যে গাছ। এখানে অনেক টাইপের গাছ আছে। আমি এখানে একটা গাছ দিতে চাই। আমি এখানে একটা ক্লিক করব, একটা গাছ হয়ে যাবে। ঠিক আছে? তারপরে আমাদের এখানে অনেক গাছ আছে। মানে এত পরিমাণে গাছ, এটা না দেখলে বুঝবেন না। আর দেখার জন্য অবশ্যই এই যে হচ্ছে গাছ। তো তারপরে ধরেন দূরে আপনি জঙ্গল দিতে চাচ্ছেন, এই যে এটা। এটা দিয়ে আপনি দূরের গাছ ক্লাউড দিতে পারেন। আমরা এটা আরো সুন্দর করে করব। ধরেন এটাকে আমি হালকা এই টাইপের কালার দিলাম। দেওয়ার পরে এটাকে আমি দূরে টান দিচ্ছি যাতে দূরের জঙ্গলের মতো এটা লাগে। এটার কিছু অংশকে আমরা আবার একটু টাইপের দিতে পারি কালার। কিছু আবার ডার্ক দিতে পারি। ওকে? এখন এই যে গাছের পাতা যদি আমি গ্রিন করতে চাই, তাহলে কিন্তু এটাকে আমি সিলেক্ট করে এটাকে আমি লক করে দিলাম এই গাছটাকে, যদি আমি গ্রিন দিতে চাই। লক করার পরে তারপরে আমি আমার এখান থেকে যেকোনো একটা ব্রাশ নিলাম। নেওয়ার পরে আমি যে গাছের পাতাগুলোকে হালকা করে গ্রিন করতে পারি। আমার যে গ্রিনটা প্রয়োজন আরকি, হ্যাঁ? তারপরে আমার এই যে গাছ, এই গাছে যদি মনে হয় যে আমরা গাছের যে কালার হয় সচরাচর সেই কালারটা দিব, তাও কিন্তু আমরা দিতে পারি চাইলে, হ্যাঁ? ধরেন এই টাইপের কালার দিতে চাই, এই টাইপের কালার আমরা দিতে পারবো। ধরেন এটা আমাদের একটা মরা গাছ। এই মরা গাছের কালারটা আমি কিরকমভাবে দেবো? ধরেন এরকম টাইপের কালার দিলাম। তো এইটা কালারটা আমরা এই গাছটাকে লক করে এখান থেকে দিতে পারতেছি। বা কিছু জায়গাতে আরো ডার্ক থাকবে। আমরা কিছু জায়গাতে আরেকটু ডার্ক দিয়ে দেই, হ্যাঁ? পরে আমাদের এই গাছগুলোকে কালার করে দিতে পারি নিচের দিকটা। উপরের দিকটাতে যদি মনে হয় যে আমাদের কালারটাকে হালকা একটু এরকম টাইপের করার জন্য, তাও করতে পারি। ওকে? এখন আমরা এই যে গাছ, এই গাছের উপরে যদি মনে হয় যে এই ব্রাশগুলো দিলে গাছটা ফিনিশিং লাগবে, তাহলে এই ক্লাস কোথায় ছিল? এই ব্রাশটা ছিল আমাদের গ্রাসের মধ্যে এটা। তাহলে আমি এখন এখানে কিছু ব্রাশ দিয়ে দিলাম। এটা মনে হলো যে গাছটা এখানে আছে। তো আমি একটা বিগিনার টাইপের ব্যাকগ্রাউন্ড ডিজাইন, আসলে ব্যাকগ্রাউন্ড ডিজাইন তো না, আপনাদেরকে দেখাচ্ছি আমরা কি রিসোর্স কি আ আমি আপনাদেরকে দেখাচ্ছি আসলে কি আছে। এখানে আরো অনেক দূরের ঝোপঝাড় আছে। শুধু একটা না। আমি এখানে জাস্ট এখানে দেখানোর জন্য আপনাদেরকে দেখাই, দেখেন আরো অনেক টাইপের আছে। আপনি যে টাইপের চান সেই টাইপের আছে। শুধু একটা না।
এখানে আরো অনেক টাইপের আছে, যেগুলো দূরের ঘাস বা জঙ্গল হিসেবে কাজ করবে, দূরের গাছ হিসেবে কাজ করবে। এটা দূরের যদি আপনি পাতা দিতে চান কোনো গাছে বা কাছের কোনো গাছে পাতা দিতে চান তাহলে এটা কাজ করবে। তারপরে হচ্ছে আমাদের এইটার তারপরে হচ্ছে আমাদের এটা আছে, এটা একটা গাছ আছে। সো এখানে গাছের পাতা যেরকম আছে, এটা আমাদের একটা ক্লোজ গাছ দিতে পারি আমরা, একটা কাছের গাছ দিতে পারি যে এখানে একটা আমরা হালকা করে একটু ডার্ক করে এখানে একটা পাতা দিতে পারি। তারপরে আমরা যদি চলে যাই আমাদের সেকেন্ড অপশনে, সেটা হচ্ছে যে আমরা টেক্সচার টাইপের কাজে চলে যাই। টেক্সচারে যাওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন টাইপের মানে ধুলার মতো করে কিছু ব্রাশ। এগুলো আসলে আমাদের এই যে এইখানে কাজে দেয়। যেমন ধরেন এটাতে আমরা চাই যে কিছু জায়গাতে একটু ডার্ক টাইপের দিতে। তাহলে ডার্ক দিতে পারতেছি। তারপরে কিছু জায়গাতে একটু লাইট দিতে পারতেছি। সো এইসব জায়গাতে আমাদের আসলে কাজে দেয়। ওকে? তো এরপরে যদি কিনা আমরা দেখি এই ব্রাশের পরে ট্রি পাতা ব্রাশ আছে। এখানে আমাদের কিছু ট্রি পাতা আছে যেগুলো আমরা গাছের পাতা দিতে পারি। আমরা এখানে জাস্ট একটু দেখাই আপনাদেরকে। এই যে আমরা যে কোনো গাছের পাতা দিতে গেলে এগুলা ব্যবহার করতে পারি। যে কোনো গাছের পাতার জন্য। তারপরে এখানে আরো পাতা আছে। এই টাইপের পাতাও দিতে পারি। এখানে একটা পাতা আছে যে এই টাইপের পাতা। রিয়েল টাইপের পাতা দিতে পারি। তারপরে আমাদের এখানে আরো আছে এই টাইপের পাতা আছে। এখানে আরো অনেক টাইপের পাতা আছে যে পাতাগুলো আমরা আসলে আমাদের ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে ব্যবহার করতে পারি আরকি। হ্যাঁ? একটু এদিক ওদিক করে। আর এই ব্রাশগুলোকে কিন্তু আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। এটার স্পেসিং চেঞ্জ করতে পারবো। এখানে আমরা শেপ থেকে এটার রাউন্ডনেস, অ্যাঙ্গেল এগুলো চেঞ্জ করতে পারবো। চেঞ্জ করে আমাদের মতো করে আমরা পাতা দিতে পারবো। তারপরে আমরা চলে যেতে পারি আমাদের ইয়াতে ট্রি বাকল। এই ট্রি বাকলের মধ্যে হচ্ছে আমাদের বিভিন্ন গাছের বাকল আছে। যে বাকলগুলো আমরা ব্যবহার করতে পারি। আচ্ছা এই বাকলটার এগুলোকে আমরা নরমাল করে দেই। বিভিন্ন জায়গাতে আমাদের গাছের বাকলের ক্ষেত্রে এগুলো ব্যবহার করতে পারি। অনেক ধরনের বাকল আছে যেগুলো আমাদের সামনে পিছে ড্রয়িং করতে গেলে লাগে, তখন আমরা ড্রয়িং করব না। জাস্ট আমরা একটা ক্লিক করব। বাকলের জন্য জাস্ট আমরা একটা ক্লিক করব। বাকল আমাদের হয়ে যাবে। তারপর আমরা গাছের পাতা দিয়ে গাছ তৈরি করে ফেলতে পারি। এখানে অনেক টাইপের বাকল আছে যেগুলো আমরা কাছে দূরে বিভিন্ন জায়গাতে ব্যবহার করতে পারি আরকি। এরপরে আমরা দেখতে পাচ্ছি কিছু ট্রি ব্রাশ। এখানে আবার কিছু গাছ আছে। এখানে আরো কিছু গাছ আছে। যে গাছগুলো আসলে আরো একটু রিয়ালিস্টিক ট্রি হয়ে যায়। এখানে কোনো কালার ভেরিয়েশন দেওয়া লাগে না। জাস্ট ক্লিক করবেন একটা গাছ হয়ে যাবে। এগুলো খুবই দারুণ, খুবই দারুণ। এখানে শুধু একটা স্টাইল না, এখানে ১০-১২ টা স্টাইলের ট্রি আছে যে ট্রিগুলো আমরা ব্যবহার করতে পারি আমাদের কাজে। কি লাগবে আপনার? তা সবই আমার এখানে আছে। অনেক ট্রি। এগুলো দেখাতে গেলে মনে হয় ক্লাস আমাদের তারপরে যদি আমি এখানে যাই আমার এখানে আমাদের অসংখ্য ফ্লাওয়ার এবং পাতা আছে। ধরেন আমি এখানে একটা পাতা ড্রয়িং করতে চাই। একটা পাতা। গাছের পাতা দিতে চাই এখানে ছোট। তাহলে আমি এখান থেকে একটা কালার নিলাম। কালার নেওয়ার পরে এই দেখেন এই যে আমরা ধরেন এখানে একটা আরো পাতা আছে যে পাতাগুলো আমরা ব্যবহার করতে পারি।
এই যে এই টাইপের পাতা, যেগুলো আমরা বিভিন্ন জায়গাতে ব্যবহার করতে পারি আরকি পাতাগুলো। তারপরে এই পাতাটা আবার একটু ডিফারেন্ট ভাবে হবে। দেখতে রিয়েল লাগবে। এই পাতাগুলো আমরা দেখা যাচ্ছে অনেক সময় ঝোপঝাড় তৈরির ক্ষেত্রে ব্যবহার করতে পারবো। তারপরে আমরা এইখানে আরেকটা পাতা আছে। তারপরে আমাদের এখানে আরো কিছু ফুলের মতো আছে। তারপরে আমরা যদি নিচে যাই এখানে অনেক রকমের ফুল টাইপের আছে। যেমন আমরা যদি এটার কালারটাকে একটু ইয়েলো টাইপের করে দেই এবং এইখানে দেই তাহলে দেখবেন এগুলা দেখতে ফুলের মতো লাগবে। এখানে শুধু এটা না, আরো অনেক টাইপের ফুল আছে। যেমন এটা দেখতে অনেকটা আপনার ইয়ার মতো লাগে, সরিষা ফুলের মতো লাগে। পরে এইটা আছে, এটা দেখতে অনেকটা রিয়েল টাইপের ফুলের মতো লাগে। এটা একটা আছে, এইটা আবার ফুল আছে একটা। তারপরে এই ফুলটা আছে। তারপরে হচ্ছে এই ফুল আছে। এইটাও কিন্তু অনেক জোস। এটা অনেক সুন্দর একটা ফুল। আমি যদি এই গাছের উপরে দেই তাহলে বোঝা যাবে। এই যে এই টাইপের ফুলগুলা খুব ভাল লাগে আমার কাছে। খুবই ভাল লাগে ফুলগুলা। তারপরে এইখানে আরো ফুল আছে। আরো টাইপের ফুল আছে। এগুলা কালার চেঞ্জ করে দিলে আসলে বোঝা যাবে যে ফুলের ভেরিয়েশন কিরকম। এটা কদম ফুলের মতো অনেকটা। তারপরে আমরা চলে যাচ্ছি গ্রাস ব্লক। এই গ্রাস ব্লকটা কি কাজে দেয়? এটা কাজে দেয়, ধরেন আপনি নিচে কোথাও ঘাস ড্র করবেন, ওকে? আপনি যাচ্ছেন নিচে ঘাস ড্র করতে। তো ঘাসের দূরের যে কাল ইয়াটা শেপটা থাকে যে একটা ঘাস অনেক দূর পর্যন্ত যাবে, তখন ঘাসগুলো কিন্তু এরকম ব্লক আকারে দিতে হয়। ব্লক আকারে দিলে মনে হয় ঘাসের মধ্যে অনেক ছোট ব্লক আছে এবং দেখতে এটা রিয়েলিস্টিক লাগে। এই যে এরকমভাবে দিতে হয়। একদম একটা ফ্ল্যাট কালার না দিয়ে এটা দিলে অনেক সুন্দর লাগে। তো এইখানে অনেক টাইপের ঘাসের ব্লক আছে, যে ব্লক আমরা ব্যবহার করতে পারি আমাদের কাজে। তো ব্লকের পর আমরা চলে যাব ঘাস ডিটেল। এখানেও কিছু আমাদের অনেক ডিটেল ঘাস আছে, যে ঘাসগুলো আমরা ব্যবহার করতে পারি। যেমন আমরা যদি এখানে একটু লাইট কালার দিয়ে কিছু ঘাস একটু লাইট কালার দিয়ে কিছু ঘাস দিই, তাহলে দেখেন এগুলো দেখতে কতটা ডিটেল ঘাস লাগতেছে। এটার মধ্যে সব ডিটেল ঘাস আছে। তারপরে আমাদের এখানে একটা পাতার মতো আছে, যেমন এটাকে যদি আমরা একটু ক্লোজ ডার্ক করে সামনের দিকে দিই তাহলে বুঝতে পারবেন। তারপরে আমাদের এখানে এটা আছে, এটা খুবই সুন্দর। পরে এই একটা ঘাস আছে যেটা দিয়ে আমরা লম্বা লাইন ঘাস দিতে পারবো চাইলে, কোথাও যদি আমাদের প্রয়োজন হয়। তারপরে আমরা যদি চলে যাই আমাদের নেক্সট ঘাসগুলোতে, তারপরে এখানে আছে আমাদের কিছু ব্লাড, যে ব্লাডগুলো আমরা রক্তের মতো দেখা যাবে, কোথাও রক্ত চাইলে এই ব্লাডগুলো ব্যবহার করতে পারি আরকি। তারপরে আছে ওয়াটার বাবল। এই ওয়াটার বাবলটা আমরা যদি কখনো ওয়াটারে বাবল তৈরি করতে চাই, সেক্ষেত্রে ব্যবহার করতে পারি। যেমন ধরেন যে আমি আ কি করা যেতে পারে? এইখানে একটা সলিড কালার নেই সাপোজ। যেমন এইখানে দেখেন এই যে বাবল হচ্ছে। একটা ক্লিক একটা বাবল হচ্ছে। সো এইখানে আমাদের অনেক টাইপের বাবল আছে, যে বাবলগুলো আমরা আমাদের বিভিন্ন কাজে লাগলে কোথাও ব্যবহার করতে পারি। তো বাবলের পরে আমরা চলে যাচ্ছি হচ্ছে এইখানে আমাদের আছে স্মোক। স্মোকটা হচ্ছে আমরা যদি কোথাও ধোঁয়া টাইপের দিতে চাই, সেই টাইপের স্মোক ব্যবহার করতে পারি। ধরুন আমি হালকা এখানে এটার অপাসিটি কমিয়ে একটু পেন প্রেশারটা অন করে এখানে আমি হালকা একটু স্মোক টাইপের দিলাম। তো সেই ক্ষেত্রে স্মোকের ক্ষেত্রে এটা ব্যবহার করা হবে, বা দূরে আমি যদি কোথাও স্মোক দিতে চাই সেই ক্ষেত্রে এটা লাগে। তারপরে হচ্ছে আমাদের কি আছে, বিজিল্যান্ড। এই বিজিল্যান্ডের মধ্যে কিছু আছে, যেমন আমরা যদি এখানে চাই এই ঘাসের মধ্যে কিছু ডিটেল দিতে, ধরেন এইটার মধ্যে আমি একটু ডার্ক কালার নিয়ে হালকা একটু ডার্ক কালার নিয়ে এটাকে আমি সিলেক্ট করে দেন এখানে আমি কিছু ডার্ক কালার দিলাম। দেখতে এখন একটু রিয়েলিস্টিক লাগতেছে। শুধু এইটা না, আমরা যদি কোথাও হচ্ছে একটু ফাটল দিতে চাই, মাটিতে ফাটল ধরেছে, কোথাও ফাটল দিতে চাই, আমরা এটার কালারটাকে
আপাতত বোঝানোর জন্য আমি হলুদ করে দিয়ে বোঝাই যে ফাটল দিতে চাইলে এটা ব্যবহার করতে পারি। তারপরে আমাদের হচ্ছে এখানে ওয়াটার আছে। ওয়াটারটা কি কাজে ব্যবহার করা হয়? ওয়াটারের জন্য। তো আমরা ওয়াটার বোঝানোর জন্য আমরা এখানে একটা বা আলাদা একটা লেয়ারে একটা একটা ওয়াটার নিয়ে নিই। আমি এটাকে লক করে দেই। লক করার পরে দেন আমি এখান থেকে ওয়াটারে যাই। একটা করে আপনাদেরকে ট্রাই করে দেখাই। আমি যদি কিনা এইটার একটু ব্রাইট করে দেই কালারটাকে, এখন যদি দেখেন, তো দেখেন দেখতে ওয়াটারের ঢেউয়ের মতো লাগতেছে, তাই না? তারপরে আমি আরও কিছু শেপ আছে এখানে, এটা দিলে আরেকটু ওয়াটারের মতো লাগবে। সো আমরা ওয়াটারের ঢেউয়ের জন্য এটা ব্যবহার করতে পারি। তারপরে এইটা আছে, এইটা ওয়াটারের ঢেউয়ের জন্য ব্যবহার করতে পারি। আমি যদি এটার মাঝে এই কালারটা দিই তাহলে আরও বুঝতে পারবেন ওয়াটারের ঢেউয়ের জন্য ব্যবহার করতে পারি। তারপরে আমাদের এইখানে আছে এইটা ওয়াটারের ঢেউ, মানে বিভিন্নটার স্টাইলটা একটু ডিফারেন্ট আছে। একেকটা স্টাইল, যেমন এইটা একটু বেশি দেখতে লাগতেছে। তো এখানে অনেক ওয়াটার আছে। তার পাশাপাশি কি আছে? ওয়াটারের স্প্লাশ, যে কোথাও যদি আমরা একটু স্প্লাশ দিতে চাই বা কোথাও ওয়াটারটা এরকমভাবে হয়ে গেছে যে দেখতে একটু ওটার ঢেউ আসার কারণে এরকম হয়ে গেছে, তো ওইগুলোর জন্য আমরা ব্যবহার করতে পারি। তারপরে আমরা চাইলে কোথাও এরকম দিতে পারি যে এখানে তীরে এসে ধাক্কা খাওয়ার কারণে এরকম স্প্লাশ হচ্ছে। তারপরে এটাও আমাদের ওয়াটারের জন্য ব্যবহার করা হয়। এটা একটা আছে, এইটা আমরা ওয়াটারের জন্য ব্যবহার করতে পারি। তারপরে এইটা আছে, এটা অবশ্য আমাদের একটু অন্য স্টাইলে ওয়াটার। এইটা আছে একটা, এটাও স্প্লাশের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এইটা আমাদের ওয়াটারের ঢেউয়ের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি, যে ছোট ছোট নদীতে ঢেউ দেওয়ার জন্য এটা ব্যবহার করা হতে পারে। আমরা একটু একটা কালার দিয়ে পরে বোঝাচ্ছি, দাঁড়ান। যদি একটু নদীতে বেশি বেশি ঢেউ বোঝাইতে চান সেই ক্ষেত্রে একটা ভালো রেফারেন্স নিয়ে এই টাইপের ঢেউ দিতে পারেন। তো এটা ছিল আমাদের ওয়াটার। লাস্ট আছে আমাদের লাইট। তো লাইটটা বোঝানোর জন্য ডার্ক কালারই যথেষ্ট। আমরা দেখেন এখানে লাইট, আমরা এগুলো ডিলিট করে দেই। অনেক লাইট আছে যে লাইটগুলো আমরা বিভিন্ন ইফেক্টের ক্ষেত্রে ব্যবহার করতে পারবো। প্রচুর পরিমাণে লাইট আছে আমার কাছে, লাইট ইফেক্ট। তো এই লাইট ইফেক্টগুলো আমরা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি আমাদের। তারপরে এখানে কিছু লাইট ইফেক্ট আছে, এগুলো দেখতে অনেক সময় দেখা যায় ম্যাজিক্যাল টাইমে এই টাইপের লাইট ইফেক্টগুলো আমরা ব্যবহার করে থাকি ম্যাজিক্যাল টাইমে। তারপরে এখানেও আছে লাইট ইফেক্ট। ওকে, তো এই ব্রাশগুলো আমাদের এখানে ছিল, যে ব্রাশগুলো দিয়ে আপনি দারুণ ম্যাজিক কিছু তৈরি করতে পারবেন খুব ইজিলি, খুব সহজে। যারা কিনা আমাদের কোর্সটি পারচেস করেছেন আমার ভিডিওর ডিসক্রিপশনে, তারা হচ্ছে আমার এই ব্রাশগুলো পেয়ে যাবেন। ডাউনলোড করে এখনই আপনি অ্যাপ্লাই করা শুরু করুন। দেখেন আপনি যত ভালো কম্পোজিশন নিতে পারবেন, আপনি যত ভালো বুঝবেন যে আমি কোথায় একটা গাছ রাখবো, কোন অ্যাঙ্গেলে শট নেব, কোথায় কোন কালার ব্যবহার করব, এটা বুঝলেই কিন্তু আপনি এই ব্রাশ দিয়ে কমপ্লিট ব্যাকগ্রাউন্ড করতে পারতেছেন। সেই ক্ষেত্রে যে আপনার খুব ভালো আগে ড্রয়িং জানা লাগবেই এমনটা কিন্তু না আরকি, হ্যাঁ? তো দেখা হচ্ছে আপনার সাথে আমার পরবর্তীতে কোনো একটা ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।